কাঙ্কি ছেলে আমি করেছি নাকি যে তোরা আমাকে এরকম ভাবে মারতে এসেছিস? তুই এই মেয়েটির শরীরের উপর উঠে কি করছিলিস? চোদনা চোদনা খেলছিলিস? আরে বাড়া, এই চুদির ভাইগুলো আবার চলে এসেছে গান মারাতে। আমার মনে হয় এরা আমাকে আর ফেমাস হতে দেবে না। ওরে মাগি, মার যদি না খেতে যাস তাহলে এসব বন্ধ করে বাড়িতে গিয়ে চুপ করে বসে থাক। কেন বড় বসে থাকবো? তোদের বান্টু আছে, তাই তোরা যত খুশি নিজের হাত দিয়ে খেলা করতে পারবি, কিন্তু আমার কি আছে? কেন গুহা? যে গুহাতে একবার কেন 1000 বার পরিদর্শন করা যায়। চুম্বার কাঙ্কি ছেলে, এই বাপ ভাতারি, তোর এই বালের শুটিং বন্ধ কর, না হলে তোর বালের এই চিৎকারে আমার বিচি শুকিয়ে আমসত্ব হয়ে যায়। তখন ভেবে পাই না যে আমরা কি করব। আর তুই চুদির ভাই সুযোগ বুঝে মেয়েটার গাড়ির উপর উঠে পড়েছিলি বল। আরে আমি কি করব? আমাকে ওই ক্যামেরাম্যান বললো তো এরকমটা করতে, আর মেয়েটি উঠে দুর্গা রূপ ধরে আমাকে শাস্তি দেবে। এর জন্য আমাকে ওরা 5000 টাকা দিয়েছে। বলেন কি? বলিস কি, অত টাকা? তাও আবার এত সুন্দরী একটা মেয়ের গাড়ির উপর উঠে লোরকানোর জন্য দিচ্ছে? আমি করব? কাঙ্কি ছেলে, দূর বাড়া, পুরো মুডটাই চুদে দিল। কিন্তু বড় আমার বউ কই? আমার বউটা তো চিৎকার করছিল। তোর ঘরের ভিতর শাড়ি চাগিয়ে ঘুমাচ্ছে দেখগে। তাই বলে হুবহু নকল গলা? আরে আমি তো আর্টিস্ট, তোমরা জানো? আর্টিস্টের কপাল চুদি বাড়া, এদিকে মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আর ও এদিকে নাটক চুদাচ্ছে। চলে আয় নুনটে। আর আমি? যা ওই মাগের ইয়েতে গিয়ে মুখ দিয়ে অ্যাক্টিং কর, ভালো ইনকাম করবি। ধুর ধুর লেওড়া, আর ভাল লাগে না। এই চুদির ভাই কেলে কি করতে চাইছে কি ভাড়া? তুই যাই বলিস পানু, আমার এখনো মনে হয় না কেলে এরকম করেছে। কেন তোর এরকম মনে হওয়ার কারণটা কি? দেখ বাড়া, মনে যা আছে তাই বলবি। ভুলভাল কিছু কথা বলে যদি সময় নষ্ট করিস তাহলে তোর কপালে ভীষণ দুঃখ আছে, এই বলে রাখলাম। শোন মন দিয়ে, কেলে যদি এরকম কিছু করতো তাহলে কতবার লোকের চোখে ফাঁকি দিয়ে পালাবে? আরে একবার হলে তো কারো না কারো চোখে পড়তোই ধরা। কথাটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। তাহলে এসব করছেটাই বা কে? কেন করছে? কি উদ্দেশ্যে করছে? আর এসব চোদনামো করে সঙ্গে সঙ্গে গায়েবই হয়ে যাচ্ছে বা কি করে? দেখ, সর্বপ্রথম আমাদের কেলেকে খুঁজে বার করতে হবে, তারপর জানা যাবে এসব কে করছে। আগে চল সেই মেয়েটার বাড়ি যার আজ ভোরে গান লুটতে এসেছিল ওই চুদির ভাই। ঠিক আছে চল। কিরে, তোদের ওই ঢ্যামনা চোদা বন্ধুরাকে ধরতে পারলি? কেলে কিছুই করেনি, তবে যে করেছে আমাদের মধ্যে থেকেই কেউ করেছে। যদি ধরতে পারি তার গান মুড়ো সব এক করে দেব। আর যদি গুরু এরকম কিছু করে থাকে তাহলে? চুপ খানকির ছেলে। তোর গুরুরও একই অবস্থা হবে, গাড়ে কলসি বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তাহলে তো বেশ ভালোই হবে। কি বললি চুদির বেটা? ওহে গুরু, তোমার বালের চা কাটিং মেরে এই নাও। তোর বালের চায়ে কপাল চুদি। এই যে শুয়োরের বাচ্চা, তুই কি বললি মজা হবে? কই না তো। শালা শুয়োরের বাচ্চা, তার মানে তুই আমার খাবারের বিষটা মিশিয়েছিলি? গুরু ছাড়ো ছাড়ো, উড়ি লাগছে গুরু, ছেড়ে দাও ছেড়ে দাও। আর আমি বীজ মেশাইনি, তবে কে বীজ মিশিয়েছিল সেটা আমি জানি। আমার মিথ্যে কথা। ধুর বাড়া, ভেবেছিলাম চা খেয়ে দিমাগটা একটু শান দেবো, এই আবাল চোদাদের জন্য দেখছি কিছুই হবে না। ধুর ধুর, এই চল নন্টে, সোজা কেলের বাড়ি চল। আহ, ঠিক মধুর মতোই মিষ্টি। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমাকে যতবারই খাই ততবারই আমার মনে যেন এক চোদনের বাই জেগে ওঠে। উফ, কি যে করি। আর এই চোদনের ভাই আমরা নামিয়েও দিতে পারি। এই কে রে বাড়া? তোমার ছেলের বন্ধু। কে বাড়া আমার ছেলে? আমার কোনো ছেলে বলে নেই। বান্টু ধরে তুলে আছাড় মারবো? কি বললি বাড়া? বেরো খানকে ছেলে এখন এখান থেকে। কাকু বোঝার চেষ্টা করো, তোমার ছেলে এখন বিপদে। সে তো ভালো কথা, খানকে ছেলে থাকা বা না থাকা দুটোই এক। আর এক সপ্তাহ পর পুজো, ভালোই হবে। শুয়োরের বাচ্চাকে কোনো জামা প্যান্ট কিনে দিতে হবে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। তবে শুনেছি ওর সঙ্গে অনেক টাকাও রয়েছে, বলতে পারো গুপ্তধন। বলেন কি? কি 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 বললি? গুপ্তধন? চল চল,
কোথায় আছে খানকি ছেলেটা, খুঁজি। এবারে পথে এসো চুদির ভাই, শোনো মন দিয়ে। ঠিক আছে বাবদন, ঠিক আছে, এবার দেখ না কি কি করি। একবার বল্টুর বাড়ি চল তো, যদি ওখানে গিয়ে বল্টুর সঙ্গে আলোচনা করে কিছু জানা যায় তাহলে ভালো হবে। হ্যাঁ, আর ওর পাশের কোন মাগির যেন সাইড হয়ে টানাটানি হয়েছিল, সেখানেও একবার জেনে নেবো ব্যাপারটা কি হয়েছিল। হ্যাঁ, চল চল। আমার সব কিছু শেষ হয়ে গেল। কাকিমা, দিদি এখন ঠিক আছে তো? আমি যদি না থাকতাম তাহলে চুদির বেটা আমার মেয়ে বিরাট বড় সর্বনাশ করে দিত গো। বলেন কি? দিদির হাতে ওটা কি হয়েছে? ওই তো চুদমানি আমার গায়ের উপর উঠে পড়েছিল, আমি জোর করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম, আর তখনই ওই সুরে বাচ্চার নখ লেগে এরকম ছেঁড়া দাগ হয়ে যায়। এ মা, রক্ত তো বেরিয়েছিল। ইয়েস 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 ইয়েস। তোর আবার কি হলো? আমি মনে হয় সেই চুদি ভাইকে একটু হলেও বুঝতে পেরেছি সে কে। কে সে? একবার বল বাপ ওই খানকে ছেলের নামটা, তারপরে বাড়া খাড়া করে মেয়েকে লাগাতেছে একেবারে বের করে দেবো। না, এখনই না, আগে আমি শিওর হই। চল নন্টে, একবার বল্টুর বাড়িতে যাই। বানু, এটা বল্টুর বাড়ি নাকি ভূতের বাড়ি? কানকি ছেলের বাপ মা নেই বলে কি ঘরটাকে এরকম চোদনা মার্কা করে রেখে দেবে? যদি ভাই এরকম পরিবেশে থাকে কি করে? বানু, ভূত, চল পালা, না হলে ভূতে গার মেরে দেবে। আহ, চোরের বাচ্চার মতো কথা বলিস না। দাঁড়া, শব্দটা খুব চেনা চেনা লাগছে, দেশলাইটা জ্বালা তো। কেলে? এ কি অবস্থা তোর? একটু বাংলা দে ভাই, গাড়ির রস শুকিয়ে সব আমসত্ব হয়ে গেছে। দে দে, ভালো করে পাটা টিপে দে। খানকি ছেলে তোদেরকে মেরে আমার শরীরে ব্যথা উঠে গেল। গুরু গুরু, বৌদি চিৎকার করছে। তোর বৌদির কপাল মারি, ওই মাগি আমার বউ না, নিশ্চয়ই ওই বালের অ্যাক্টিং চুদাচ্ছে ওই কানকির ছেলে আর ওই মাগি। আরে না না গুরু, এটা তোমার ঘর থেকে চিৎকার আসছে, মনে হচ্ছে বৌদির চুপ খানকির ছেলে চুপ, চল তাড়াতাড়ি, না হলে আমার বউটা আজ রেপ হয়ে যাবে। এই খানকির ছেলে কি বার বেড়েছে। এই ধর ধর, ওই খানকির ছেলেটাকে ধর। তোমার কিছু হয়নি তো শোনা? না, তবে আর একটু হলেই আমার গোলাপে হাত দিয়ে ফেলেছিল। ওকে এমন জায়গায় লাথি মেরেছি না, ও বুঝে গেছে আমি কি চিজ। ঠিক আছে, তুমি সাবধানে থাকো। গুরু, ওকে ধরতে পারলাম না, কিন্তু ওর ব্যাক সাইডটা দেখে খুব চেনা চেনা লাগলো। কোন গুদমানি রে, বলতো একবার, কানকির ছেলের গিয়ে গুদ ভেঙে দি। অনেকটা কেলের মতো লাগলো। কি চুদির ভাই এত সাহস? চল তোমারা, আজ বাপ বেড়া দুজনেরই মুখ টিপে পোদ মেরে অজ্ঞান করে গঙ্গায় জলে ভাসিয়ে দেবো। কি দাঁত কালাচ্ছিস? এখনই বাড়া ঢুকিয়ে দাঁতের গান মেরে দেবো, দেখবি? না গুরু, ওর গান মারতে গেলে ওদিকে সময় কাবার হয়ে যাবে। হ্যাঁ চল, আর দুই বাপ বেটাকে বাড়া দিয়ে ফেদার ঝোল খাইয়ে আসি। ও মধু, ও মধু। মধু তোমার বানায় লাগিয়ে তোমাকে চাটা বলে ওরা। এই কেড়ে বাড়া, এই কেলে, কানকি ছেলে কোথায় ছিলি? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর লাগানোর বাই উঠেছিল। দেখে তো মনে হচ্ছে জনগণ ধরে গান মেরে ভেঙে দিয়েছে। কই গো শুনছো? তোমার গুণধর চোদনা ছেলেকে দেখে যাও। এ বাবা, আমার ছেলে
কি করে হলো মানে? তোমার ছেলে যে এর তার মেয়েকে নিয়ে? চুপ বাড়া, একদম চুপ। চোদনা দিন রাত ও লেবু ও মধু খেলাচ্ছে, আবার অন্যের বিষয়ে না জেনে কথা বলা হচ্ছে। তুই আমাকে গাল দিলি? শুধু গাল কেন, তোমার মুখে ফেভিকল দিয়ে সেটে দেওয়া উচিত। তবে রে গুড মর্নিং দিলীপ। এই দিলীপ চুদির ভাই, বেরিয়ে আয় খানকির ছেলে। তোর ছেলেরও গুদ ভাঙবো আর তোরও গুদ ভাঙবো। এই রে, এই চোদনা সমিতি শুয়োরের বাচ্চাটা এখানে কি করছে? কি হলো মারা? তুই বাইরে আসবি নাকি ভিতরে ঢুকে গিয়ে গান মেরে দিয়ে আসবো? এই যে খানকির ছেলেটা, চুদির ভাই তুই আমার বউকে রেপ করার চেষ্টা করেছিস কোন সাহসে? আরে মানে আমি এই মাত্র ছাড়া পেলাম, কোথায় কি হয়েছে লাউড়া তাই জানি না। তোর গুদের আমার কথা বলা বন্ধ কর বাঞ্চোদ। কি হয়েছি বলা? হ্যাঁ বাল, আমাকে এরকম কেলি থেকে দেখে ভাবিস না আমি নড়বড় হয়ে পড়েছি। এখন এমন জোর আছে না যে গাড়ে হাত ঢুকে জিপ টেনে পেছন দিয়ে বের করবো। তোরা একটু থামবি বাড়া। এই শোন গুদু। কি বললি? সরি গুরু, শোন, তোর বউকে ঠাপাতে কেলে যায়নি, আর এত যা যা হয়েছে এই গ্রামে তা কেলে করেনি, তাহলে কে করেছে মারা? বল্টু। কি খানকির ছেলের পেটে পেটে এই চলছিল? আজ চুদি ভাইকে চাঁদা তুলে গান মারবো? না এখনই না, আগে। আগের কপাল চুদি মারা, আমার ছেলে যে এরকম অবস্থা করেছে তার বানা তুলে আচার মারবো। কেউ কোনো কিছু করবে না, ওকে গোটা গ্রামবাসীর সামনে গান মারা হবে। আর ও কেন এরকম করেছে সেটাও জানা যাবে, তাহলে সকলের সামনে ওর মুখোশটা খুলে যাবে, আর আমাদের কেলে নির্দোষকে নির্দোষী থেকে যাবে। ঠিক আছে, তাই হবে। কিন্তু ও ঘরে গেলেই তো জেনে যাবে যে আমরা সব জেনে গেছি, কারণ কেলে তো আমাদের কাছে। কোনো ব্যাপারই না, আমি ওখানে চলে যাচ্ছি যতদিন ওর বালের মুখ সকলের সামনে আসছে। মা একটু বিরিয়ানি দেবে গো, কতদিন যেন ভালো মন্দ খাইনি। হ্যাঁ আয় বাবা, ঘরে আয়। কি রে তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোরা চল, খাবি চল। না গো কাকা, আগে ওই খানকি ছেলের জন্য ফাঁদের ব্যবস্থাটা করে আসি, তারপর গাঁট ডুবিয়ে খাবো। এই চল নন্টে। কি হলো, তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? না মানে ভাবছিলাম আমাদের কখন ডাকবে। আয় না, আয় আয়, এই নে নে নে, আমার বাবার মাথাটা খা। সুধীর ভাই আবার বিরিয়ানি খাবে? বেরো খানকির ছেলে, এত বড় অপমান তো। পরে তোকে কিভাবে গান মারতে হয় সেটা দেখে নিবি। আজ এই মেলাতে বেশ কয়েকটা মাগিকে মুখ টিপে রেপ করব, আর তার দোষ তোর ঘাড়ে এসে পড়বে। এই রকম ধীরে ধীরে তোকে আমি লোকের সামনে বিষাক্ত গাঁড় সাফ করে দেব। কিন্তু এসব করে তোর কি লাভ হচ্ছে? তোর যদি এক্সট্রা ভাড়া চাই বল, আমি আমার কেটে তোর গাড়ির সাইডে লাগিয়ে দিচ্ছি। কে নেবে তোর ওই নোংরা ভাড়া? থাক এখানে পড়ে চুদির ভাই, একদিন তোকে আমি ছাড়বো, আর সেই দিনই তোর সব শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু তুই আমাকেই বা এরকম করছিস কেন? আমি কি করেছি তোর? চুপ খানকির ছেলে, আবার প্রশ্ন চোদাচ্ছে। থাক বাল পড়ে। হ্যালো পানু, ওই চুদি ভাই নষ্টামি করার জন্য বেরিয়েছে। আজ ও কোনো ফুটোতে হামলা করার আগে ওর ঘাড়ে একটা এক্সট্রা ফুটো করতে হবে। আরে ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তুই বেরিয়ে পড় এখনই, তারপর আমরা যা করা করছি। শোন, গেলে এখনই বললো ওই বুধমানি এখনই বের হয়েছে কারো বুধ ভাঙার জন্য। ওকে যেখানেই দেখতে পাবি একটু সতর্ক হয়ে থাকবি। যেই দেখবি কোনো বেগরবাই করছে, তখন ও লেওড়ায় লাথি মেরে ওর চোদ্রাম্য বের করে দিবি। এই তুমি কি এখানে আমার পথ আটকেছো কেন? আমি তোর ভাতার কেলে, আই তোর সঙ্গে কিতকিত খেলি। ঢের মাগি, এখন কিছু করলামই না, মাগি চিৎ